আওয়ামী লীগের এই মহাদুর্যোগে মহাদুর্দিনে মহাপ্রলয়ের সময় পড়া একদম অথৈ সাগরে একটা জাহাজ যেরকম টাইফুন টর্নেডোর মধ্যে পড়ে, সেরকম আওয়ামী লীগ যখন টাইফুন টর্নেডোতে সেই সময়ে কেউ একজন আওয়ামী লীগে যোগ দিয়েছে। এটা স্বাভাবিকভাবে অনেকে বলবে যে লোকটা বাবা সাংঘাতিক, মানে হয়তো খুব বিপ্লবী, না হয় কি তিনি কি সুস্থ আছেন কিনা, যেটা বিএনপি বলছে। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটা। কিশোরগঞ্জের বিএনপি সরকারের এবং জিয়াউর রহমান সরকারের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ফজলুর করিম সাহেবের ছেলে, তার ছেলে ফয়জুল করিম, যিনি নিজেও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেই লোকটি যখন আওয়ামী লীগে জয়েন করার ঘোষণা দিয়েছেন তখন এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে চারদিকে। এবং বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি হয়েছে, সেই কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাহেব তিনি দাবি করেছেন যে এই লোক সে মানসিকভাবে সুস্থ না। সমকাল পত্রিকার রিপোর্ট দেখবেন, সেখানে তিনি দাবি করেছেন। আমরা এটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। খোঁজ খবর বলতে কিশোরগঞ্জে যারা বিএনপি করেন, বিএনপির কর্মী আছেন, নেতা আছেন, তাদের সঙ্গে একটু কথা বলেছি। কিছু প্রশ্নে আমরা উত্তর পেয়েছি, সেই উত্তরগুলো আপনাদেরকে জানানোর জন্য তার আগে একটা কথা বলি আপনাদেরকে। এই বাংলাদেশের মানুষ বরাবরই যে অত্যাচারিত হয় তার পক্ষে সমবেদনা জাগে, তার পক্ষে সিম্প্যাথি জাগে। আর যে অত্যাচার করে সে অত্যাচারীর বিপক্ষে, অত্যাচারীকে ঘৃণা করে, খুব সহজে তাকে এক বিন্দুতে ছুঁয়ে ফেলে দেয়। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপি। ধরেন আমি ছোট্ট, আপনাকে ইতিহাসবিদ হতে হবে না, এই অল্প কয়েকদিন আগের ঘটনা। বিএনপিকে যখন 30 ডিসেম্বর ঢাকায় 2023-এ সমাবেশ করতে দেওয়া হলো না, তাকে ঠেলতে সেই গোপীবাগ গরুর মাঠে নেওয়া হলো সমাবেশ করার জন্য, জাতীয় সমাবেশ, তার সেন্ট্রাল সমাবেশ ঢাকায়। এই ঘটনাটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। মানুষের সিম্প্যাথি টোটালটা বিএনপির দিকে গ্রো করেছিল, দীর্ঘ সময় ছিল, এবং আওয়ামী লীগের দিকে মানুষ বিরক্ত হয়েছিল। একইভাবে পরের বছর ডিসেম্বরে এসে 28 ডিসেম্বর যখন পল্টনে ডিসি হারুন যেই তাণ্ডব চালিয়েছিলেন, সেই তাণ্ডবটাও মানুষ ভালোভাবে নেয়নি। আওয়ামী লীগের বিপক্ষে গেছে, বিএনপির পক্ষে গেছে সিম্প্যাথি। আর আমাদের হাওড় অঞ্চলের মানুষ এমনিতে একটু ডিফারেন্ট, তারা এমনিতে খুব বোঝে, সব জানে, চুপচাপ নীরব থাকে, কিন্তু অত্যাচারিতের পক্ষে খুব সহজে কখনো যায় না। এই ফজলুর করিম সাহেবের ছেলে ফজলুর করিম সাহেবের ছেলে ফয়জুল করিম, তাকে যে বিএনপি সাধারণ সম্পাদক বলছে আওয়ামী লীগে যোগ দিয়েছে, সে কি ব্যাখ্যা দিয়েছে? সে বলছে যে স্বাধীনতার পক্ষের শক্তি এই সময় নির্যাতিত হচ্ছে এবং সে নিজ থেকেই জয়েন করেছে। কিভাবে জয়েন করেছে এটা নিয়ে প্রশ্ন আছে, বা আওয়ামী লীগ তাকে গ্রহণ করেছে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। আমরা অবশ্যই এটুকু বুঝতে চাই, জানার অধিকার রাখি আওয়ামী লীগ নিষিদ্ধ, তবে তার পক্ষ থেকে এই ফয়জুল করিমকে গ্রহণ করা হলো কিনা এটা অবশ্যই একটা ফ্যাক্টর, এটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু জিনিসটা একটা এফেক্ট তৈরি করেছে। সারা দেশের অনেকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। লক্ষণ কি অন্য কিছু? একেবারে আপনি উড়িয়ে দিবেন কীভাবে? বাংলাদেশের ইতিহাস তো বলে বিএনপির তীব্র দুর্দিনে বিএনপিতে জয়েন করেনি বেগম খালেদা জিয়ার অফিসে চুপিচাপি গিয়ে, বিএনপিতে সাবেক সেনা কর্মকর্তারা জয়েন করেননি আওয়ামী লীগ সরকার পতনে আরও 1 বছর আগে। ইভেন জাতীয় পার্টির লোকজন আওয়ামী লীগ বিএনপিতে প্রচুর জয়েন করেছে না, এরশাদ সরকারের সময় করেছে, এবং এর আগেও বিএনপি সরকারের সময়ে বিএনপির লোকজন আওয়ামী লীগে জয়েন করেছে। ফলে এটা একেবারে যে ব্যতিক্রমী বা একে বিভ্রান্ত হওয়ার মতন বা অ্যাবনর্মাল কিছু তা না। এবং এই সময় সিচুয়েশনে এই ধরনের ঘটনা ঘটে, ভবিষ্যতেও ঘটবে না নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে এই প্রসঙ্গটি আমি যখন বিএনপি মানুষজনকে তুললাম, যে বিএনপি সাধারণ সম্পাদক তো বলছেন যে বোঝানোর চেষ্টা করছেন উনি পাগল, তখন আমি যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হলো মাত্র 2 মাস আগে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যেটি সেই ফোরামের কমিটি হয়েছে, সেই ফোরামের মেম্বার হচ্ছে এই ফয়জুল করিম। তো একটা অসুস্থ লোক যদি বিএনপি করে তাহলে সে সুস্থ, আর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে গেলেই সে অসুস্থ লোকটাকে বিএনপি কি তার এই আইনজীবী ফোরামে করেছে? এবং তার জেনারেশন আইনজীবী ফোরামের সে নেতা, কিশোরগঞ্জ বিএনপির সহ দপ্তর সম্পাদক ছিল, অ্যাবনর্মাল মানুষের সহ দপ্তর সম্পাদক ছিল, এবং তিনি দেদার চেয়ে তার আইনি প্র্যাকটিস করেন। তিনি কিশোরগঞ্জ বারে রেগুলার প্র্যাকটিস করেন। একজন অসুস্থ মানসিক বিকারগ্রস্ত মানুষকে রেগুলার সেই তার প্র্যাকটিস চালিয়ে যায়। এই প্রশ্নগুলো বিএনপি যারা করেন তাদের থেকে উঠেছে, ব্যাপার অন্য কিছু। এবং কিশোরগঞ্জে বিএনপিতে সাংঘাতিক রকম একটা
তোলপাড় চলছে। কিশোরগঞ্জ সদরেই বিএনপির চারজন শক্ত ক্যান্ডিডেট আগামীবার বিএনপির মনোনয়ন চায়। 4 জন কিশোরগঞ্জ সদরে এমপি মনোনয়ন চায়। কিশোরগঞ্জে প্রায় দীর্ঘ 8 বছর দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, কনভেনার এবং সভাপতি প্যারালাল দায়িত্বে। সে অ্যাডভোকেট ফজলুর রহমান এবার তার কাউন্সিলে কিশোরগঞ্জের মাটিতেই পাড়া রাখতে পারেননি, বিএনপি তাকে সাময়িক বহিষ্কার করেছে। এবং তার আরও ফলোয়ার পুরো জেলায় আছে। তার নির্বাচনে এর আগে 2টা আসন থেকে তিনি নির্বাচনের জন্য লড়েছেন এবং একবার সংসদ সদস্যও ছিলেন। তো সব কিছু মিলিয়ে কিশোরগঞ্জের রাজনীতি বিএনপির জন্য যে একেবারে খুব স্মুথলি সারা দেশে বিভিন্ন জায়গায় যে এরকম দ্রোহ পাল্টা দ্রোহের খবর পাওয়া যায় এবং নমিনেশন যত এগিয়ে আসবে অনেক আলাপ হয়, কিশোরগঞ্জেও সেটাই হচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, সত্য তথ্য যেটি আমার সামনে এসছে, কেউ কেউ বলেছেন যে শোনা যায় ফয়জুল করিম সাহেব হয়তো পান করেন মাঝে মধ্যে। তো তিনি পান করেন কি করেন না এই তথ্যে আমি ঘাটাঘাটিতে যাইনি, কারণ এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। পান করুক আর না করুক রাতের বেলায়, তিনি দিনের বেলায় তো তার স্বাভাবিক কাজকর্ম বলবৎ রেখেছেন। ফলে তার আওয়ামী লীগের যোগদানের পেছনে তার মানসিক বিকারগ্রস্ততা খোঁজা, এটা মনে হয় রাজনৈতিক একটা উত্তর ছাড়া কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।